নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। গাঁটের ফোলা ভাব বা তার সঙ্গে হাড়ের যে কোনো ধরনের সমস্যা আর্থ্রাইটিসের লক্ষণ হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কি করে বুঝবেন যে সঠিকভাবে আপনার শরীরে আর্থ্রাইটিস বাসা বাঁধছে কিনা? এবং এখন যা বর্তমান সময়ের বা বর্তমান যা পরিস্থিতি, তাতে এই আর্থ্রাইটিস কিন্তু প্রত্যেকটি ঘরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বয়স্করা নয়, ছোটদের ক্ষেত্রে বা অল্প বয়সীদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রোগটি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো এবং তার কারণ কি, এই সকল বিষয়ে আরও একবার আপনাদেরকে সচেতন করতে আজকের আমাদের বিষয় আর্থ্রাইটিস, বা যাকে আমরা আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি। আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব দর্শক বন্ধুদেরকেও। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদেরকে, এবং আমাদের এই যে আজকের আলোচনা আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়ে যে আলোচনা, সেই আলোচনায় একরকম আপনারা যেরকমভাবে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন, সে একই রকমভাবে কিন্তু অন্যান্য যে কোনো ব্যাধি সংক্রান্ত বিষয়ে আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন। স্যার, আমরা আলোচনায় আসবো। আর্থ্রাইটিস ভীষণ কমন একটি বিষয় এবং নানান ক্ষেত্রে আমরা কিন্তু আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এতটাই সাধারণ হয়ে গেছে এই রোগটি এবং এতটাই প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বহু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে একদম বেসিক দিয়ে যদি শুরু করি যে আর্থ্রাইটিস কি, এবং পাশাপাশি কারণগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি, কারণ কখনো কখনো কারণ জানলে আমাদের হয়তো একটু চিকিৎসা করতে সুবিধা হয়। ঠিক, সঠিক প্রশ্ন। আর্থ্রাইটিস কি? আর্থা মানে হলো বোনস, হাড়, আর আইটিস হলো ইনফ্লামেশন, মানে দুটো হাড় বা হাড়ের যেখানে সন্ধি জয়েন্ট যেখানে, সেখানে ইনফ্লামেশন হয়। কেন হয়? মানে আঘাতজনিত কাজে, যে কোনো আঘাত, মানে বাইরে থেকে আপনি চলছেন, কোনো গাড়ি ধাক্কা মারলো বা কোথাও কিছু থেকে আঘাত পেলেন, সেখানে একটা প্রথমে আঘাতের ফলে সেই জায়গাটা টেন্ডার হলো, শক্ত মতো হলো, তারপরে ইনফ্লামেশন হলো, তারপরে ক্রমশ ব্যথাটা বাড়লো। এই হলো আর্থ্রাইটিসের মেন মেকানিজম। আর একটা কারণ কি হচ্ছে, আমরা যেসব খাবার খাচ্ছি, মানে যেগুলো আমরা ইনটেক করছি সারাদিন আর কি, সেগুলোর মধ্যে অনেকগুলো খাবার আছে যেগুলো আমাদের বোনসের জয়েন্টে ডিপোজিশন হয়। কোনটা হয়? যেরকম এক্সেসিভ সল্ট বেশি করে খেলে আমাদের বোনসের জয়েন্ট হয়, জয়েন্টে ইনফ্লামেশন হয়, সেখানেও আস্তে আস্তে ব্যথা হয়। সুতরাং আমাদের এই ব্রহ্মকমল যে অনুষ্ঠান, এখানে আমরা কি করে থাকি, আমরা অ্যাওয়ারনেস, এখানে শুধু পেশেন্ট নয়, আমি প্রত্যেক দিনই বলি একই কথা আর কি, এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে আমরা প্রত্যেকটা মানে জনগণকে, মানুষকে আমরা বলছি যে আপনারা কি করলে ভালো থাকবেন। এবং আমাদের এই ব্রহ্মকমলে এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, তাদের তত্ত্বাবধানে এই আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল কঠিন রোগ আমরা ট্রিটমেন্ট করে থাকি। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন কিন্তু অনেকের মনে ইতিমধ্যে চলে আসবে, যে এখন তো অবশ্যই প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা তালে তাল মিলিয়ে চলছি, এবং সাধারণত সবাই চাইছেন এখন কুইক লাইফস্টাইলে যেহেতু আমরা বাস করছি, সেই জন্য সবাই চাইছে কুইক সলিউশন পেতে। সেক্ষেত্রে কেন মানুষ আয়ুর্বেদের ওপর ভরসা রাখবেন স্যার, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা। প্রথম কথা, আমাদের যে সাইড এফেক্ট তার পার্সেন্টেজ খুবই কম, মানে নমিনাল আর কি। অন্যান্য প্যাথি পেন কিলার খেলে মানে কিডনি লিভার উপর ভীষণ এফেক্ট হয়, এবং অনেক দিন ধরে খেলে কিডনি এবং লিভার ক্রমশ খারাপ হতে থাকে, মানে অনেক কিডনি ডিজিজ হয়, তারপরে লিভারেরও অনেক রকম হয়, তারপর ক্রমশ বেশি দিন খেলে পরে কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো জায়গায় চলে যেতে হয়। আমাদের এখানে সেরকম নয়। আমাদের এখানে সব কিছুই বেশিরভাগই হার্বস থেকে তৈরি, বিভিন্ন গাছগাছালা থেকে তৈরি। আবার কিছু মেডিসিন আছে মেটাল, সেগুলো আমরা মানে বিভিন্ন মেটাল মানে হিরে, সোনা, রূপো থেকেও বিভিন্ন ওষুধ আছে তৈরি হয়, যেরকম বৃহৎ চিন্তামণি বলে একটা ওষুধ আছে, তৈরি হয়। এই ওষুধগুলো একটা কীভাবে সেগুলো শোধন হবে, মানে টক্সিসিটি যদি থাকে সেটাকেও 0% করে নিয়ে আসি। এবং আমাদের যে আয়ুর্বেদের, এতে সাফল্যের হার 80 থেকে 90%। এবং আমরা বরাবরই পেশেন্টকে বলে থাকি যে অনেকে নি রিপ্লেসমেন্ট করছেন, এবং করার পরেও তিনি যে চিরজীবন ভালো থাকবেন সেরকম কোনো ব্যাপার নেই, আবার কয়েক বছর পরে তাদের সেম প্রবলেম হচ্ছে। সুতরাং যারা নি রিপ্লেসমেন্টের করার কথা ভাবছেন, বা হাঁটুতে ব্যথা বা কোনোয়ে ব্যথা, খুবই ব্যথা, তারা একবার আমাদের হেল্পলাইনে ফোন করুন। আমাদের যে চিকিৎসক মণ্ডলী আছে তাকে বা ওনাকে খুব সাহায্য করবে, এবং তিনি এই রোগ থেকে মুক্তি পাবেন।
একেবারেতে এই প্রসঙ্গে দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পাশাপাশি স্যার যেরকম বললেন যে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আমাদের যে পরামর্শগুলো, মানে সবথেকে বড় কথা যেটা হয় এখন স্যার, আমাদের সঠিক তথ্যের এখন খুব অভাব। সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এবং সেই কারণে সোশ্যাল মিডিয়ার জন্য একটা ইনফ্লো অফ ইনফরমেশন এত বেশি হয়ে গেছে, ওভারলোডিং অফ ইনফরমেশন, মানে যেই কারণে কিন্তু কোনটা সঠিক তথ্য এবং কোন তথ্যটার উপর ভরসা রেখে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, শরীরচর্চা করতে পারবো, সেই সকল বিষয়ে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে, একটা কনফিউশন রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই সঠিক তথ্য যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের পরামর্শ অবশ্যই নেবেন। স্যার এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে, এই যে আমরা কথা বলছি সতর্কতা সচেতনতার, আমরা যতক্ষণ না আমাদের শরীরের প্রতি যত্ন নেব, যতক্ষণ না খেয়াল রাখবো আমাদের শরীরের বা নজর দেবো, এখন তো ব্যস্ততা, সেই জায়গা থেকে সেই অর্থে আমরা সময় দিতে পারি না, নজর রাখতে পারি না এবং খুব ক্যাজুয়ালি নিয়ে নিই বিষয়গুলো। কি কি সিমটম দেখা দিলে বা কি কি সিমটম নজরে আসলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আর্থ্রাইটিস হলেও হতে পারে, এই বিষয়টা যদি একটু বলেন। প্রথমেই আমি শুরুতেই বলছি যে কোনো জায়গায় যদি ফুলতে থাকে, ইনফ্লামেশন হয়, মানে জায়গাটা শরীর লাল হচ্ছে বা একটু ফুলছে ক্রমশ জায়গাটা, বা অনেক সময় ব্যথা হচ্ছে, ব্যথার কারণটা কি ঠিক বোঝা যাচ্ছে না, আমরা 2-1টা পেন কিলার খেলাম, কমলো না বা আবার রিকারেন্টভাবে বারবার ফিরে আসছে, সেই সময় আপনারা বেশি সময় নষ্ট করবেন না, যে কোনো ভালো ডাক্তারকে দেখান। একেবারে আমরা সকলেই চাই যে একদম সঠিক চিকিৎসা যেন সবসময় আগে আগে হয়ে যায়, ডিলে যাতে না হয়। কথা অবশ্যই বলবো, অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনতলা রাজারহাট থেকে বলছি। বলুন। আমার এমনি মেন সমস্যা মানে মাঝে মধ্যেই কোনো কিছু মানে একটু কোনো কিছু খেলেই কিছু খেলেই গ্যাসের আছে। আমি চিকিৎসাধীনেই আছি, আমার গলব্লাডার অপারেশন করা, আলসার হয়ে গেছিল 13 সালে। তা আমি ওই জন্য খুবই এতে থাকি, কিন্তু মাঝে মধ্যে ওই আপনার পরশু দিনই তো হঠাৎ একটু নারকোল টারকোল দিয়ে একটা খাবার খেয়েছি, কি কারণে হয়েছে জানি না, সেদিন পটিটাও পরিষ্কার হয়নি, এমন গ্যাস আটকে ছিল যে এই দম বেরিয়ে যায়। গ্যাসের সমস্যাটা একটু উনি বলে দিলেন যে কি খাবার খেলে, একটু রুটিনটা বলে দিলে আমার সুবিধা হয়। হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স এখন 66 চলছে, এমনি আমি মোটামুটি সুস্থই আছি। ওজন কত আছে? ওজন, গ্যাসের সমস্যাটা, ওজন তো ডাক্তারের কাছে করিয়েছিলাম 2 মাস আগে, 56। আর আপনি এমনি যে গলব্লাডার কতদিন আগে অপারেশন হয়েছে? গলব্লাডার অপারেশন হয়েছে 13 সালে। অনেকদিন। শুনুন, গলব্লাডারের কাজ কি, ওখানে হলো মানে বাইল সিক্রেশন হয়, সেটা আমাদের হজমে কাজে লাগে। যেহেতু আপনার গলব্লাডার নেই, সেখানে ওই জন্য আপনি হলো ফ্যাট জাতীয় খাদ্য একটু অ্যাভয়েড করবেন, যেটা গলব্লাডারের কাজ হজম করা আর কি। আর আপনি নারকেল একটু গুরুপাক হয় আর কি, নারকেল ঠিকমতো হজম হয় না আর কি। আপনি প্রথম কথা, একটা খাবারের সঙ্গে আরেকটা খাবারের 4-5 ঘন্টা গ্যাপ দেবেন, মানে 4-5 ঘন্টা। আর দ্বিতীয় কথা হচ্ছে, খাবার অল্প অল্প করে বারবার খাবেন, পেট ভরে ঠাসিয়ে খাবেন না একদম, এটা হলো খেয়াল রাখবেন। আর রাতে ঘুমানোর সময় উষ্ণ গরম জল, মানে রাতের খাবার খাওয়ার পর 8 ঘন্টা পর উষ্ণ গরম জল আস্তে আস্তে খাবেন, দেখবেন যে আপনার এই গ্যাসের সমস্যা থাকবে না। এবং তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা যে আলোচনাটি করছিলাম সেটা হচ্ছে সিমটম নিয়ে স্যার, এবং এই প্রসঙ্গে যে কথাটা উঠে এলো যে ডিলে হয়ে যাওয়াতে নানান ধরনের কমপ্লিকেশন আসতে পারে। কি কি কমপ্লিকেশন আসতে পারে? ডিলে হলে প্রথম কথা রোগটা জটিল হবে, আর দ্বিতীয় কথা ঠিকমতো ট্রিটমেন্ট না হলে ডিফর্মিটি হবে, মানে হাঁটু পা কনুই সব বেঁকতে শুরু করবে, মানে কার্ভের মতো হয়ে যাবে, তখন তার নর্মাল চলাফেরা করতে অসুবিধা হবে। আর আঙুলের ক্ষেত্রে হবে গাঁটগুলো ক্রমশ ফুলে যাবে, সোয়েলিং হবে এবং ডিফর্মিটি হবে, মানে বেঁকে যাবে। বেঁকে যাওয়ার ফলে তার যে কোনো জিনিস, ভাত খেতে গেলে ঠিকমতো মুঠো হবে না, জলের গ্লাস ধরতে পারবে না, সাইকেল বা বাইক চালাতে গেলে অসুবিধা হবে, এইগুলো হবে। সুতরাং আমরা প্রত্যেক পেশেন্টকেই বলছি যে আপনাদের রোগের শুরুতেই আপনারা ট্রিটমেন্ট করান, প্রথমে আপনাদের লোকাল যারা আছেন তাদের সঙ্গে করান। যদি সেখানে উপকার না হয় তাহলে আমাদের এই ব্রহ্মকমলে আপনারা আসুন, যোগাযোগ করুন। আমাদের এখানে ডিফর্মিটি যাতে আটকানোর জন্য আমাদের এই মেডিসিনের সঙ্গে
একটা পঞ্চকর্ম থেরাপি দেওয়া হয়। একদমই তাই, আমরা অবশ্যই সেই প্রসঙ্গে আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি তো এখন কথা হলো ডাক্তারবাবু সরাসরি উনি বললেন যে সরাসরি দিচ্ছি, কথা বললেন তো? আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ বলুন। না না, আপনি কি শুনতে, আরেকবার বলুন কি বলতে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আপনার কোমর থেকে পায়ের যন্ত্রণা বেশি। কোমর থেকে পায়ে যন্ত্রণা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? আপনার তো মাঝে মাঝেই হয়, এখন কন্টিনিউ 5 মাস একটানেই চলছে বেশি ব্যাপার। আপনার বয়স কত? আমার স্ত্রী, এইটা হচ্ছে আপনার স্ত্রী আর কি। হ্যাঁ, স্ত্রীর বয়স কত? 54 বছর। আর ওজন কত? ওজন আপনার 54 কিলো। সুগার প্রেশার আছে? হ্যাঁ, না সুগার প্রেশার নেই। অন্য কোনো ওষুধ মেডিসিন খান কিছু? হ্যাঁ, মেডিসিন, এই বিশেষ করে এখন এই যন্ত্রণার জন্য কমানোর জন্য এই যে একটা ইউরোলজিস্টকে দেখানো হয়েছে, উনি একটা বলছেন ওনার ওয়েটটা কমানোর জন্য আপনার ওয়েটটা 73 কিলো ওজন, বুঝলেন তো? ইউরোলজিস্টকে দেখাচ্ছেন, ওনার কি কোনো ইউরিনে কোনো মানে কিডনির কোনো প্রবলেম? আপনার আলট্রাসাউন্ড করা হয়েছে, আপনার কি বলে কিডনি কোনো সমস্যা নেই, ডাক্তার দেখে বলেছেন। না, ইউরোলজিস্টকে তাহলে কেন দেখাচ্ছেন? মানে যেহেতু ওই যে আমার মানে এমডি কার্ডটা দেখিয়েছিলাম, দেখানোর পরে আমার ইউরোলজিস্টকে দেখালাম যে কিডনির যদি কোনো সমস্যা থাকে সেই জন্য আমি দেখে নিলাম। না, এখন কি ব্যথাটা আছে না কমেছে? সবসময় ব্যথা, সবসময় যন্ত্রণা। শুনুন, এখন সবসময় ইউরোলজিস্ট তো ওনার দিকটা দেখেছেন, ওনার কিডনি ফিডনি যেগুলো ওনার কাজ আর কি। আর এখন হয়তো কোমরে না অনেকগুলো নার্ভ এন্ডিং আছে, মানে কোমরের যে হাড়গুলো তার ভেতর দিয়ে স্পাইনাল কর্ডটা যাচ্ছে আর কি, সেখান দিয়ে কোনো মানে ডিস্ক বাল্ক হতে পারে, মানে চাপ হতে পারে। চাপ হলে কি ওই নার্ভগুলো বেরিয়ে আসে। এখন সেটা আপনাকে ওখানে প্রথমে এক্সরে করতে হবে, যদি এক্সরেতে ছবি না ঠিক মানে পাওয়া যায় তাহলে এমআরআই করতে হবে। প্রথম কথা, আপনি লোকাল দেখান, যদি না কমে আমাদের সঙ্গে আসবেন, আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করব। একেবারে। এই প্রসঙ্গে আরও একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম স্যার, যে একটা ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা, এই যে দেখুন দর্শক বন্ধু যিনি ফোন করলেন তিনি কিন্তু বললেন যে সবার আগে যখন কোনো উপসর্গ আমাদের শরীরে বাসা বাঁধে, যখন সেটা আমরা দেখতে পাই বা নজরে আসে, তখন আমরা সব বুঝতে পারি না যে কার কাছে যাব, কোন ডাক্তারের কাছে, কোন স্পেশালিস্টের কাছে গেলে সঠিক চিকিৎসা হবে এবং সঠিক গাইডেন্স পাবো। এই জায়গা থেকেই কিন্তু আমাদের সতর্কতার প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই কিন্তু আমাদের অনুষ্ঠান, যে কোন উপসর্গ দেখলে কার কাছে যাবেন এবং সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা আসতে পারে ডিলে হলে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে হাজির হই। এবং সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই নিজেদের প্রতি যত্নশীল হওয়াটা দরকার এবং সঠিক তথ্য নিয়ে শুধু নিজের কাছে রেখে দিলে হবে না। যদি কোনো উপসর্গ আপনাদের শরীরে বাসা বাঁধে, যদি আপনাদের নজরে আসে সেই উপসর্গ, অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, পরামর্শ নেবেন। এবং এই যে ডিলেটা নিয়ে কথা বলছিলাম, এই ডিলেটা হওয়ার ওই একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায় যে আমরা যদি ঠিকমতো ডাক্তারের কাছে সময় মতো না যেতে পারি, সেই ক্ষেত্রে আমাদেরই শরীরে জটিলতা বাড়বে। সেই জন্য এদিক ওদিক সেদিকে গিয়ে সময়টা নষ্ট না করে একটু যদি আমাদের আয়ুর্বেদের উপর ভরসা রাখেন, আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং সেই জায়গা থেকে বিভিন্ন আমাদের বর্তমান সময়ে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতিকেও কিন্তু দিশা দেখিয়েছে এই আয়ুর্বেদা চিকিৎসা পদ্ধতি। সুতরাং ভরসা রাখুন, আশা রাখুন, পাশাপাশি যে কোনো তথ্য, যে কোনো প্রশ্ন যদি মনে আসে সেই জন্য আমরা তো রয়েছি। স্যার, আমরা আলোচনা করছিলাম ডিলে নিয়ে, সিমটমস নিয়ে, এবং যে প্রসঙ্গটা উঠলো সেটা হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্মর ভূমিকাটা ঠিক কী? পঞ্চকর্ম মানে আমাদের শরীরে যেসব টক্সিক পদার্থ হয় আর কি, দূষিত পদার্থ, সেগুলো আমরা তিনভাবে বের করি। প্রথম কথা স্টুল, ইউরিন এবং সোয়েট, ঘামের মধ্যেখানে। আর আমাদের যে এখানে যে পঞ্চকর্ম আছে, এখানে আমার সোয়েটিং মানে আর্টিফিশিয়ালি দেওয়া হয়, মানে ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, কিভাবে গরম করে কিভাবে দেওয়া হয়, সেটাও আমাদের এখানে ডাক্তারের তত্ত্বাবধানে দেওয়া হয়। এবং যারা আমাদের থেরাপিস্ট আছেন মানে তারা ওয়েল ট্রেন্ড, এবং পুরুষ এবং মহিলা সেপারেট আলাদা আলাদা থেরাপিস্ট আছেন। এবং আমাদের এখানে যে কোনো ব্যথা, এই হলো পঞ্চকর্ম এবং মেডিসিন, যদি কেউ একসঙ্গে শুরু করা যায় তাহলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। এবং আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম মানে ট্রিটমেন্ট করে থাকছি এবং আমাদের
মানে প্রত্যেক দিন, মানে আজকে সকালেও আমরা 3টে পেশেন্টকে দিয়েছি পঞ্চকর্ম, এবং তারা খুব সাফল্যের সঙ্গে খুব ভালো আছেন আর কি। একেবারেই। এই প্রসঙ্গে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার, পঞ্চকর্ম থেরাপির সঙ্গে ওষুধ এবং অন্যান্য চিকিৎসা। অনেকেই হয়তো আমরা যখনই কোনো রকম শারীরিক মানসিক রোগ নিয়ে কথা বলি তখন মানুষ না এই থেরাপিগুলোকে কিন্তু অ্যাভয়েড করে যান। সবাই মনে করেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এই থেরাপিগুলো কাউন্সিলিংয়েরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেইটা মানুষ কিন্তু একেবারেই জানেন না। সো সেই জায়গা থেকেও কিন্তু একটা সচেতনতা দরকার রয়েছে। আমরা সকলে চাই সুস্থ থাকতে, এবং যে যে জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেইগুলোই কিন্তু চিকিৎসকেরা আমাদেরকে দেন এবং আমাদেরকে অ্যাডভাইস করেন। সুতরাং চিকিৎসকের পরামর্শে আমরা যদি চলি তাহলে হয়তো আমাদের শরীরে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একটু এড়িয়ে চলতে পারবো। একটা সময়ের পর হয়তো আমাদের শরীরে অবশ্যই নানান ধরনের রোগ ব্যাধি আসবে, কিন্তু সেটা যতদিন সম্ভব আমরা সেটাকে ঠেকাতে পারি, ডিলে করতে পারি, সেটাই কিন্তু আমাদের কোথাও একটা কি চেষ্টা করা উচিত। এবং এই প্রসঙ্গ দিয়ে যাব, এই যে কিছুক্ষণ আগে একজন দর্শক বন্ধু বলছিলেন যে ডাইজেশনের জন্য কিন্তু নানান ধরনের সমস্যা আমাদের শরীরে বাসা বাঁধে, বিশেষ করে এই আর্থ্রাইটিসের কি ধরনের সমস্যা দেখা দেয় ডাইজেশনের জন্য, সেই বিষয়টা যদি একটু। প্রথম কথা হজম, আমাদের যা খাবো সেগুলো হজম হবে, সেখান থেকে আমাদের রক্ত এরকম হবে, উৎপন্ন হবে, মানে কিডনি থেকে রক্ত উৎপন্ন হবে। সুতরাং সেই জায়গাটা যদি ঠিকমতো হজম না হয়, আমাদের চেষ্টা করতে হবে সহজপাচ্য খাবার খেতে, যেগুলো সহজে হজম হয়। আর দ্বিতীয় কথা, কারোর যদি ডায়াবেটিস থাকে তাহলে তার ডায়াবেটিক ডায়েট খেতে হবে, যেগুলো খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর মানে রাত্রিবেলা চেষ্টা করতে হবে, দিনের বেলা আপনি অ্যানিমেল প্রোটিন খান, মাছ মাংস ডিম খান, কিন্তু রাত্রিবেলা চেষ্টা করুন একটু সহজপাচ্য, মানে ভেজিটেবলস খেলেন, একটু যদি কারোর দুধে যদি গ্যাস অম্বল না থাকে দুধ খেলেন, আর দুধে থাকলে পরে ছানা করে খেলেন, এগুলো আপনাকে চিন্তা করতে হবে এবং খেতে হবে। আর আমাদের এখানে সুস্পষ্টভাবে বলা আছে আয়ুর্বেদে, এটা 5000 বছরের একটা পুরনো বিজ্ঞান, এখানে আমাদের সুস্পষ্টভাবে আহার কী কী খাবো, কীভাবে চলবো, এগুলো পুঙ্খানুপুঙ্খ বলা আছে। এবং আমাদের এখানে যে চিকিৎসক মণ্ডলী আছেন তারাও সেইভাবেই ট্রিটমেন্ট করেন এবং তাদের সেইভাবে গাইড করেন। একেবারেই তাই। এবং এই যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছি, খাওয়া দাওয়ার প্রসঙ্গটাই, এই যে দেখুন একটা মনসুন সিজন, অর্থাৎ বর্ষাকাল মানে শুরু হয়ে গেছে একদিক দিয়ে আমরা বলতে পারি, সেই জায়গা থেকেও কিন্তু আমাদের সচেতনতা দরকার রয়েছে। কারণ এখন নানান ধরনের ডায়রিয়া থেকে শুরু করে নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সম্মুখীনও কিন্তু আমরা হই, সেই জায়গা থেকেও কিন্তু একটা সতর্কতার দরকার রয়েছে। ঠিকঠাক খাবার যদি আমরা খাই, ঠিকঠাক ইন্টারভ্যালে খাই, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে, কারণ আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি যে এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিন্তু একটা ওবেসিটির বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং আর্থ্রাইটিস কিন্তু কোথাও একটা গিয়ে ওবেসিটির সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে অনেকেই কি করেন যে কিটো ডায়েট, নানান ধরনের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলুন, দীর্ঘ সময় না খেয়ে থাকা, তার জন্য নানান ধরনের সমস্যা আরও বেশি করে বাসা বাঁধে শরীরে, আরও অনেক বেশি জটিলতা দেখা যায়। সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখতে পারবো, কিভাবে শরীরচর্চা করতে পারবো, তার জন্য সঠিক তথ্য, সঠিক পরামর্শর কিন্তু প্রয়োজন রয়েছে। সেই কারণেই বারংবার আমরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে অবশ্যই সঠিক তথ্য এবং পরামর্শের জন্য একজন এক্সপার্ট চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, আরও একটা প্রসঙ্গে আসবো, আমরা সবাই চাই ভালো থাকতে, এবং আপনি বারংবার একটা বিষয় তুলে ধরেন, একটা ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন যে আমাদের এই যে শরীর রয়েছে সেই শরীরটাকে আমাদের মেনটেন করতে হবে। শরীরে কোনো অসুস্থতা থাক বা না থাক, সুস্থতাটাকেই মেনটেন করতে হবে। একদমই। আয়ুর্বেদের মূল থিওরি হলো সুস্থ লোককে সুস্থতা রক্ষা করতে হবে এবং বিকার বা রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি। আর তার আগে আপনি বললেন যে ওবেসিটি ভীষণ রোল আর গুরুত্বপূর্ণ আর্থ্রাইটিসের কাছে, কারণ শরীরের যদি ওজন বেশি হয় পুরো ভারটা আমাদের দুটো হাঁটুর উপর বহন করে আর কি। সেই জন্য আপনাকে চেষ্টা করতে ওজন নিয়ন্ত্রণে করা, যাতে হাঁটুতে বেশি চাপ না পড়ে। আর দ্বিতীয় কথা, আমাদের 40-এর পর থেকেই হাড়ের ডেনসিটি এবং ওদের দুটো হাড়ের মধ্যে যে একটা জেল মতো থাকে, ওটা হলো সাইনোভিয়াল ফ্লুইড বলে, ওটা আমাদের লুব্রিকেটিংয়ে কাজ করে, মানে হাঁটতে চলতে কাজ করে বা মুভমেন্টের, সেটা ক্রমশ শুকিয়ে যায় আর কি। সেটাকে আপনাকে সবসময় একটা মানে আপনি কিছু খেলেন কিন্তু সেটা বার্ন করতে হবে। ধরুন আমি 2000 ক্যালোরি খেলাম, সেটা আমাকে অ্যাটলিস্ট 1200-1300 ক্যালোরি বার্ন করতে, মানে ওয়াকিং করতে হবে, সাইকেলিং বা যে কোনো একটা কাজ করতে হবে। আর আমরা এখন বর্তমানে ফাস্ট লাইফ লিড করে কি করছি, আমরা কম্পিউটারের সামনে সারাক্ষণ বসে থাকছি, সেখানে আমাদের শারীরিক মুভমেন্ট হচ্ছে না।
আর সারাক্ষণ যদি কেউ কম্পিউটারের সামনে চোখের স্ক্রিনে থাকে, এই ঘাড়ের মধ্যে অনেকগুলো হাড় আছে, সেগুলোর ফিক্সেশন হয়, যদি মুভমেন্ট ঠিক মতো না হয় মানে একসঙ্গে জয়েন্ট হয়ে যায় আস্তে আস্তে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে অফিসের ফাঁকে বা টিফিন আওয়ার্সে আপনারা 15 মিনিট টিফিন করবেন আর 15 মিনিট ওয়াকিং করবেন। আপনার ফ্লোরেই করলেন, আপনার যে অফিসে আছে তার অফিসের মধ্যেই করলেন। আর যদি আপনি সকালে উঠে তাড়াতাড়ি উঠে একটু ওয়াকিং করতে পারেন সে তো খুবই ভালো আর কি। আর দ্বিতীয় কথা, কীভাবে ডায়েট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সেটা আমাদের এই ব্রহ্মকমলের যে চিকিৎসক মণ্ডলী আছে তারা ঠিক সুস্পষ্টভাবে আপনাকে পরামর্শ দেবেন এবং আপনারা ভালো থাকবেন একেবারে। এবং এই যে হেলদি লাইফস্টাইলের কথা বলছিলাম স্যার, অনেকেই তো চান যে যদি একটু সুস্থ থাকা যায়, ভালো থাকা যায় সব কিছুর মধ্যখানে, তো এমন কি কোনো ন্যাচারাল রেমেডি আছে? ন্যাচারাল রেমেডি আছে। প্রথম কথা, যদি কারোর ব্যথা হয়, আমি একটা হার্বসের কথা বলি, গুলঞ্চ মানে খুব এফেক্টিভ হার্বস। এটা হলো জয়েন্টের ব্যথায় যেরকম কাজ করে সেরকম স্কিনের কোনো প্রবলেমে। এখন হলো শীত, বর্ষাকাল আসছে, জল মাঝে মাঝে ভিজবে, তখন ফাঙ্গাল ইনফেকশান হয়, মানে বাইরে থেকে ফাঙ্গালগুলো বা ব্যাকটেরিয়ার ইনফেকশান হয়, সেগুলোতে এই গুলঞ্চ খুব কাজ করে। তার সঙ্গে নিম পাতা, কাঁচা হলুদ, এগুলো অল্টারনেট ডে খাবেন, মানে একদিন অন্তর একদিন নিম পাতা খেলেন, একদিন কাঁচা হলুদ খেলেন। আর গুলঞ্চ রাত্রিবেলা ভেজাবেন, মানে ছোটো ছোটো করে কাটবেন, 1 ইঞ্চি করে কেটে 3-4টে ভিজিয়ে সকালে জল খাবেন, এগুলো করবেন। আর যখনই বাইরে থেকে আসবেন হাইজিন মেনটেন করবেন, মানে ঘরে এসেই সঙ্গে সঙ্গেই টিফিন করলেন বা খাবার খেলেন এটা করবেন না। সবসময় হাত পা ধোন, যদি সম্ভব হয় স্নান করুন, স্নানে ডেটল জল দিন, ডেটল মিশিয়ে নিয়ে স্নান করে ভালো করে গামছা বা টাওয়াল দিয়ে শরীরটাকে মানে ভালো করে পরিষ্কার করুন এবং মুছে নিন। তারপরে কোনো অ্যান্টি ফাঙ্গাল পাউডার লাগান, অনেক ভালো ভালো বাজারে আছে, সেগুলো লাগিয়ে যদি কোনো ইনফেকশান হয় স্কিনে, সেক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মানে যারা ডাক্তার আছেন তারা আপনাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। একেবারে। এবং এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন স্যার, এই যে আমরা রেমিডিসগুলোর কথা বলি বা যে সাপ্লিমেন্টসগুলোর কথা বলি, সেগুলো কি কোনো সুস্থ মানুষও খেতে পারে? অবশ্যই খেতে পারে। আমাদের তো মূল মানে হচ্ছে যে সুস্থ লোকের সুস্থতা রক্ষা করা, আয়ুর্বেদের মূল থিওরি। সেখানে সুস্থ লোক অবশ্যই খেতে পারে এবং কতটুকু খাবে, কীভাবে খাবে সেটা আমরা বলছি। আর তারপর যদি আরও ডিটেলসে মানে যোগাযোগ করতে চান তাহলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন। আমরা পেশেন্টকে দেখে তার সব কিছু সুগার, প্রেশার সব কিছু মানে দেখে কিভাবে কোনটা খাবে সেটা আমরা বলতে পারবো। অর্থাৎ এই যে মেডিকেল কন্ডিশনগুলো রয়েছে, সেই মেডিকেল কন্ডিশনগুলোর ওপর বেসিস করে যে ডোজটা আমরা বলতে পারি একরকম, সেইটা কিন্তু নির্ভর করে। সুতরাং এই যে আমরা বলি না যে সুস্থ থাকার জন্য যে প্রয়াস, সুস্থ থাকার জন্য যে চেষ্টা, সেটা সম্পূর্ণভাবে আমরা করতে পারি আমাদের নিজেদের দিকে নজর দিয়ে। এবং সেক্ষেত্রে কতটা কি খাবো, ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের ন্যাচারাল সাপ্লিমেন্টস, কারণ আমরা এর আগেও বহু ক্ষেত্রে আলোচনা করেছি, স্যারও বলেছেন যে সবার যে সব কিছু স্যুট করে এমনটা কিন্তু নয়। সুতরাং অবশ্যই আমরা আমাদের মতো করে পরামর্শ দিচ্ছি, একটা জেনারিক ভাবে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনাদের জন্য কোনটা সুটেবল হবে সেটা কিন্তু একমাত্র যতক্ষণ না পর্যন্ত চিকিৎসকেরা দেখছেন আপনাদেরকে, ততক্ষণ কিন্তু সঠিকভাবে সেই গাইডেন্সটা দিতে পারবে না। সুতরাং একবার অন্তত আমাদের কাছে আসতে হবে বা একদম সঠিক যে চিকিৎসক রয়েছে তাদের কাছে যেতে হবে, যাতে সঠিকভাবে আপনাদের ওই ডায়াগনোসিসটা হয় এবং চিকিৎসাটাতেও কোথাও একটা গিয়ে সাহায্য করতে পারে চিকিৎসকেরা আপনাদের। এবং সেই দিক থেকে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। স্যার, আরও একটা বিষয় চলে আসে যে আমরা ভালো থাকার জন্য নিজেরা অনেক সময় শরীরচর্চা করি, তাতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। অবশ্যই আমরা এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন। আসানসোল থেকে বলছি, ওই আমি গতকাল আর কি ঈদ দেখিয়েছিলাম, ওই ট্রাইগ্লিসারিড আর ক্রিয়েটিনটা টেস্ট করাতে গিয়েছিলাম, তো ক্রিয়েটিনিন 0.53 বেরিয়েছে আর ট্রাইগ্লিসারিড 144 বেরিয়েছে। তো ওইটা জানতে চাইছিলাম যে 0.53 যে ক্রিয়েটিনটা বেরিয়েছে ওটা যে কম, তার জন্য কি কোনো শরীরের ভেতরে সমস্যা হতে পারে, ওইটাই আর কি জিজ্ঞেস করছি। এখন প্রথমে সমস্যা হবে না, ওটা আরেকটু বাড়লে পরে না আপনার মানে বিভিন্ন রকম সমস্যা হবে আর কি।
আপনি চেষ্টা করবেন অ্যানিমেল প্রোটিন বেশি করে না খেতে, লিমিটের মধ্যে রাখতে। সপ্তাহে 2-3 দিন খাবেন আর 3-4 দিন নিরামিষ খাবেন। এটা অ্যানিমেল প্রোটিন বেশি খেলে ওগুলো বাড়ে আর কি। আর দ্বিতীয় কথা, তারপর যদি কোনো প্রবলেম হয় আপনি আপনার যে পার্শ্ববর্তী ডাক্তার দেখাবেন। যদি সেখানে কোনো উপকার না হয় তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, আরও একটা বিষয়ে চলে আসে, এই যে ধরুন যে কোনো সমস্যা, বিশেষ করে আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা হয়, এখন তো আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছি একদিক দিয়ে, মানে অনেক ক্ষেত্রে হয়নি আবার অনেক ক্ষেত্রে হয়েছে। সুতরাং একদিক দিয়ে বলতে পারি যে যারা স্বাস্থ্য সচেতন তারা হয়তো জিমে যাচ্ছেন বা নানান ধরনের যোগাসন করছেন, এক্সারসাইজ করছেন, হেভি ওয়েটস তুলছেন। তো সেইখানে অনেকেই কিন্তু এই ভুলভাল ম্যাসাজ করে নানান ধরনের সমস্যা। একদমই ঠিক, আপনি সঠিক ধরেছেন। আমাদের না সঠিক যেতে হবে। আমার জিমে যে সকলেই খুব ভালো এক্সপার্ট প্রশিক্ষক সেরকম নয় আর কি। আপনাকে কোথায় ভালো হয়, কোথায় কোন যোগাটা, আমার ধরুন ওজন বহন করার ক্ষমতা আছে 40 কেজি, আমাকে যদি কেউ 60 কেজি দেয় তখন অটোমেটিক আমাদের অসুবিধা হবে এবং সেই চাপটা হাঁটুতে পড়বে, আরও বরঞ্চ বেশি হবে, তাড়াতাড়ি এই রোগগুলো বেশি হবে। সুতরাং প্রথম কথা, প্রশিক্ষক কে কাকে কোথায় যাচ্ছেন সেটা আপনাকে দেখাতে হবে। আর এখন আমাদের ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা গলিতে গলিতে জিম হচ্ছে এবং প্রশিক্ষণের অভাব নেই আর কি। সুতরাং আপনারা সঠিক বিচার করবেন কোথায় গেলে কিভাবে মানে আপনি সঠিক লোকের কাছে যাবেন সেটা। আর আমাদের এটা অ্যাওয়ারনেস সবসময়ই বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করব। একদমই তাই। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে যে কোনো ধরনের রোগ যদি বাসা বাঁধে, সবার আগে ভয় পেলে কিন্তু আমাদের চলবে না। এবং আরেকটা বিষয় চলে আসে স্যার, এই যে ধরুন হাঁটা চলা করা, নর্মাল যে লাইফ লিড করছি, অনেক ক্ষেত্রে কোনো রকম অসুস্থতা শরীরে বাসা বাঁধলেই যেটা হয় যে মানুষজন কিন্তু একেবারে সম্পূর্ণ রেস্টে চলে যান। সেটাও কিন্তু স্যার আজকের আমাদের অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরলেন যে একেবারে রেস্টে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। সেই অর্থে কথা বলতে বলতে অবশ্যই আরেকটা প্রসঙ্গ চলে আসে যে আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সেটা একদিকে যেরকম ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন আমাদেরকে অ্যাডভাইস করার জন্য, সেই দিক থেকে আমাদেরকে কিন্তু আমাদের প্রতি যত্নশীল হতে হবে, নজর দিতে হবে। এই যে সিমটমগুলো স্যার বললেন আলোচনা করতে করতে, এই সিমটমগুলোর প্রসঙ্গে আরও একটা জিনিস চলে আসে যে অনেক সময় এরকম হয় স্যার, এবং আমি একটা স্টাডিতেও পড়ছিলাম যে পায়ের দিকে তো আমরা সাধারণত খুব একটা নজর দিই না, কিন্তু মিড ফুট আর্থারাইটিস বলে একটা বিষয় আছে যেখানে পায়ের মাঝখানে, মানে পায়ের পাতার মাঝখানটা হঠাৎ করে ফুলে যাচ্ছে, বা ভীষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অনেকক্ষণ দীর্ঘক্ষণের জন্য কোথাও কাজ করলে, বসে থাকলে পায়ের পাতা ফুলে যাচ্ছে। এই যে সামান্য কিছু উপসর্গ, সেই উপসর্গগুলোকেও কিন্তু আমাদেরকে অত্যন্ত নজরে রাখতে হবে। সুতরাং আপনারা যদি ভালো থাকতে চান তাহলে প্রথম কথা আপনাদের নিজেদের প্রতি যত্নশীল হন, তবেই ভালো থাকতে পারবেন। এবং দ্বিতীয় কথা, যেটা আজকের এই আলোচনায় বারে বারে আমরা কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যে সঠিক চিকিৎসক যারা রয়েছে একমাত্র তাদের কাছে গেলে তবেই কিন্তু আপনারা রেহাই পেতে পারবেন, নিস্তার পেতে পারবেন। কতটা নির্মূল হবে সে প্রসঙ্গ পরে আসছে, সবার আগে আপনাদের সঠিক চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে আজকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।